ইউটিউবে প্রতি 3টা ভিডিওর 4টার মধ্যেই আপনি এরকম টাইপ কমেন্ট দেখতে পাবেন, যেগুলোকে বলে স্প্যাম কমেন্ট। এই স্প্যাম কমেন্ট দেখার পর আপনার মাইন্ডে একটা কথা তো ঠিকই এসেছে, স্প্যামাররা এই ধরনের কমেন্ট করে কত ভিউজ এবং কত সাবস্ক্রাইবার পায়। এই চিন্তা ভাবনাগুলো এসেছে আমার ইউটিউবে এই ভিডিওটা দেখার পর, যেখানে একজন ইউটিউবার স্প্যাম কমেন্ট করে দেখছিল যে কত ভিউজ পাওয়া যায়। তখনই আমার মাথায় আইডিয়া আসলো এই ধরনের কমেন্ট তো বাংলাতে আরো বেশি দেখা যায়, তাহলে এই ধরনের কমেন্ট করে বাংলাদেশ থেকে কত সাবস্ক্রাইবার পাওয়া পসিবল। তখনই আমি একটি নতুন চ্যানেল ক্রিয়েট করে এই চ্যালেঞ্জটা করি, যেটা রেজাল্ট দেখার পর আপনিও অবাক হতে চলেছেন। ওকে, আমাদের চ্যালেঞ্জের আইডিয়াটা খুবই সিম্পল। আমাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রকার ভিডিও থাকবে না এবং আমরা প্রতিদিন 300 কমেন্ট করব 30টা চ্যানেলে, মানে প্রতিটা চ্যানেলে আমরা 30টা করে স্প্যাম কমেন্ট করব। তাহলে 7 দিনে আমাদের টোটাল কমেন্ট হবে 2100। আর প্রতিদিন আমরা আমাদের কমেন্টের ধরন এবং স্টাইল চেঞ্জ করব। যেহেতু আমাদের চ্যানেলে কোনো প্রকার ভিডিও থাকবে না, আমাদের মূল টার্গেট হলো চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার আনা, তাও শুধুমাত্র স্প্যাম কমেন্ট করে। ওকে চলুন, কমেন্ট করার আগে আমরা আমাদের সামনে 7 দিনের প্ল্যানিং ডিসাইড করে নিই। আমরা যেহেতু শুধুমাত্র সাবস্ক্রাইবার আনার জন্য কমেন্ট করব, তাই আমাদের কমেন্টগুলো একটু ইমোশনাল টাইপ হতে হবে, যেটা মানুষের ইমোশনে হিট করবে এবং সে যাতে সাবস্ক্রাইব করতে বাধ্য হয় এরকম টাইপ কমেন্ট করতে হবে। তাই আমি ডিপসিক থেকে এরকম 10টা কমেন্ট নিয়ে নেই। হ্যাঁ, এটাই সেই ডিপসিক যেটা চ্যাটজিপিটির চাকরি খেয়ে দিয়েছে। এবং এই কমেন্টগুলোকে আমি সুন্দরভাবে র্যাঙ্কিং করে নেই, মানে প্রথম দিন আমি কোন কমেন্টটা করবো এবং দ্বিতীয় দিন কোন কমেন্টটা করবো, এইভাবে পুরো 7 দিন পর্যন্ত আমি কমেন্টগুলোকে সাজিয়ে নেই। ওকে, আজ হচ্ছে আমাদের ডে 1। আমার কাছে অলরেডি অনেক আগেই একটা চ্যানেল ক্রিয়েট করা ছিল, তো আমি সর্বপ্রথম এই চ্যানেলের জন্য একটি লোগো এবং একটি ইমোশনাল নাম সিলেক্ট করে নিই, যেটাও আমি ডিপসিক থেকেই নিয়েছি। আর চ্যানেলের ডেসক্রিপশনে কিছু মোটিভেশনাল টেক্সট রেখে দেই, যেগুলো দেখে যাতে অন্তত পক্ষে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। ওকে, আজ হচ্ছে আমাদের কমেন্ট করার প্রথম দিন। যেহেতু আমরা ইমোশনাল এবং মোটিভেশনাল এই দুই ধরনের কমেন্ট করব, তাই আমাদেরকে ওইরকম চ্যানেলে খুঁজে বের করতে হবে। তার জন্য আমি কিছু চ্যানেল সিলেক্ট করেছি, রোজ টিভি, 2 সেন্ট পডকাস্ট, আরো অনেকগুলো। তাছাড়া আমরা নিউজ চ্যানেলগুলোর দিকেও লক্ষ্য রাখবো, যেখানে একটু ইমোশনাল এবং মোটিভেশনাল নিউজ হচ্ছে, সেখানে যেই আমরা এরকম টাইপ কমেন্ট করব। তো প্রথম দিন আমি কমেন্ট শুরু করি রোজ টিভি থেকেই। আর হ্যাঁ, চ্যালেঞ্জ করার আগে সবগুলো চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রেখেছি, যাতে তারা নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আমার কাছে নোটিফিকেশন আসে, যার ফলে আমি ফার্স্ট কমেন্ট করতে পারবো এবং আমার কমেন্ট সবার উপরে শো হবে। তো প্রথম দিন আমি রোজ টিভি, সিক্রেট রিভিল এই চ্যানেলগুলোতে কমেন্ট করতে থাকি। আমাদের রুলস অনুযায়ী প্রতিটা চ্যানেলে 30টা করে কমেন্ট। 24 ঘন্টা পর আমরা গেইন করি মাত্র 3টা সাবস্ক্রাইবার, যেটা মোটেও খারাপ ছিল না, কারণ এখানে শুধু আমরা কমেন্ট করতেছি, আর কমেন্ট করে মানুষকে সাবস্ক্রাইব করানো অনেক বেশি কষ্টকর। ওকে, আজ হচ্ছে আমাদের চ্যালেঞ্জের দ্বিতীয় দিন, কিন্তু আমাদের প্ল্যানিং মোতাবেক আজকে আমরা আমাদের কমেন্টটাকে একটু চেঞ্জ করব, যাতে আমরা বুঝতে পারি আমাদের জন্য কোন কমেন্টে স্প্যাম করা সবচাইতে বেস্ট। সেম ভাবে আজকেও আমরা কমেন্ট করতে শুরু করে দিই। তবে আজকে আমার টার্গেট ছিল নিউজ চ্যানেলগুলোর দিকে। নিউজ চ্যানেলে যেই সকল ইমোশনাল এবং মোটিভেশনাল স্টোরি কভার করা হয়, ওইগুলো খুঁজে খুঁজে আমি কমেন্ট করা শুরু করে দিই। আর এই কমেন্ট কপি পেস্ট করতে করতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট চলে যায়। আর আমাদের দ্বিতীয় দিনের চ্যালেঞ্জের 24 ঘন্টা পর আমরা গেইন করি 2টা সাবস্ক্রাইবার। ওকে, তার আগে কথা বলি 2025 সালে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর কোর্সের ব্যাপারে, যেখানে একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আপনার যা যা শেখা প্রয়োজন এই কোর্সে আপনি সবকিছু শিখতে পারবেন। ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, এসইও, চ্যানেল ব্র্যান্ডিং, কপিরাইট হ্যান্ডেল, টপিক সিলেকশন, ভিডিও মেকিং, ফুল প্রসেস। অর্থাৎ 2025 সালে একটা ভালো কন্টেন্ট বানানোর জন্য আপনার যা যা শেখা প্রয়োজন সবকিছু এখানে আপনি শিখতে পারবেন। আর এই সম্পূর্ণ কোর্সটা হবে 2 মাসের, যেখানে আমাদের একটি চ্যালেঞ্জ থাকবে এই 2 মাসে একটি লং চ্যানেলকে আস্তে আস্তে গ্রো করানোর। যদি আপনিও আমার সাথে এই চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে চান, তাহলে এখনই আমাদের কোর্সে জয়েন হয়ে যান। আমাদের সাথে শুরু হোক আপনার 2025 সালে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জার্নি। সকলের কথা চিন্তা করে এই কোর্সের প্রাইস রাখা হয়েছে 1399 টাকা, কিন্তু নতুন বছর উপলক্ষে এই কোর্সে আপনি মাত্র 999 টাকা জয়েন করতে পারবেন। যদি ভালো কোনো স্কিল শেখার জন্য আপনি এই ইনভেস্টমেন্টটাও না করতে পারেন, তাহলে আর আপনাকে নিয়ে কিছু বলার নেই। তো তাড়াতাড়ি জয়েন হয়ে যান, দেখা হচ্ছে ওইখানে। আজকে হলো আমাদের চ্যালেঞ্জের 3য় দিন। আজকে আমার মাথায় একটা আইডিয়া আসে, সেটা হলো আমরা আমাদের ক্যাটাগরি থেকে অন্য ক্যাটাগরিতে কমেন্ট করলে কিরকম হবে, এবং সেটাও আমার ক্যাটাগরি, তবে সেটা হিন্দিতে। তাই আমি আমার কমেন্টটাকে হিন্দিতে ট্রান্সলেট করে এরপরে এই ক্যাটাগরির ভিডিওতে কমেন্ট করতে থাকি, এবং এর 24 ঘন্টা পর আমরা গেইন করি মাত্র 0 সাবস্ক্রাইবার। তখনই আমি বুঝতে পারলাম না, আমার জন্য আগের ক্যাটাগরি এবং আগের চ্যানেলগুলোই ঠিক ছিল। এরপর শুরু হলো আমাদের ডে 5। আজকে আমরা সেম ভাবে 3য় দিনের মতো কমেন্ট শুরু করি, তবে অন্য কমেন্ট দিয়ে, যেই কমেন্টের ভিতরে মোটিভেশন অ্যান্ড ইমোশন দুটোই ছিল। আর 24 ঘন্টা পরে আমরা ডে 5-এ গেইন করি 5টা সাবস্ক্রাইবার, যেটা আমাদের এখন পর্যন্ত সবচাইতে হাইস্ট। এইটার মোটিভেশন নিয়ে আমি শুরু করি আমাদের চ্যালেঞ্জের ডে 6, এবং সেম স্ট্র্যাটেজিতে আমরা আবারও কমেন্ট করতে থাকি, এবং 24 ঘন্টা পরে আমরা গেইন করি 2টা সাবস্ক্রাইবার। তবে কিছুক্ষণ পরে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমি যখন ডে 6-এ কমেন্ট করা শুরু করি, এরপরে যখন রিফ্রেশ করি আমার কমেন্টগুলো আর দেখা যায় না, মানে ইউটিউব আমার
আমার কমেন্টগুলো স্প্যাম হিসেবে ডিটেক্ট করে নিয়েছে এবং সেটা কমেন্ট সেকশন থেকে সরিয়ে দিয়েছে। এই সেম কাহিনীটা হয়েছিল এই ইউটিউবারের ক্ষেত্রেও। এরপরে আমি রিয়েলাইজ করলাম আমার আর কমেন্ট করে কোনো প্রকার লাভ হবে না। এরপরও আমরা ডে 7-এ গেইন করি 4টা সাবস্ক্রাইবার, যেগুলো সম্ভবত আমাদের আগের কমেন্টগুলো থেকে আসতে পারে। এই পুরো 7 দিন 2100 কমেন্ট করে আমরা মাত্র গেইন করি 20টা সাবস্ক্রাইবার, তাও কোনো প্রকার ভিডিও না বানিয়ে। তার মানে আমরা বুঝতে পারলাম স্প্যাম কমেন্ট করে সাবস্ক্রাইবার এবং ভিউজ আনা সম্ভব। তবে এইখানে আমার একটা কিন্তু রয়েছে। আমি প্রতিদিন স্প্যাম কমেন্ট করতে 30 মিনিট প্লাস সময় দিয়েছি। এই 30 মিনিট সময়ের ভিতরে আমি একটি শর্ট ভিডিও বানিয়ে ফেলতে পারতাম এবং সেটাতে এগুলোর থেকে কয়েক হাজার গুণ ভালো রেসপন্স আসতো। তাছাড়া ইউটিউব চাইলেও আমার ভিডিও রিমুভ করতে পারতো না, যেভাবে আমার কমেন্টগুলো রিমুভ করেছে। তার মানে যারা এই ধরনের কমেন্ট করে তাদেরকে আপনি এক লাইনে আবাল বলতে পারেন, কারণ তারা যেটুকু সময় কমেন্টে ব্যয় করে তারা যদি সেই সময়টা তাদের নিজেদের কন্টেন্ট ইমপ্রুভ করার দিকে দেয়, তাহলে অন্যান্য ইউটিউবারের কমেন্ট সেকশনে যে এরকম ভিক্ষা করা লাগতো না। তবে এরকম কমেন্ট করারও কিছু কারণ রয়েছে। এরকম কমেন্টে শুরু হয়েছিল টিকটক থেকে, যেখানে স্লোগান ছিল একটাই, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। আর টিকটকের কিছু ব্রেনলেস পোলাপাইন এটাকে এতটাই বেশি প্রমোট করছে, তাদের কাছে এখন মনে হয় ইউটিউবটাও এরকম। তবে বাস্তবতা হচ্ছে ইউটিউবে যদি আপনি ভালো কন্টেন্ট দিতে পারেন তাহলে আপনি গ্রো করতে পারবেন, না হয় আপনি এরকম ভিক্ষা করতে পারবেন। চয়েস আপনার হাতে। আর হ্যাঁ, আপনি যখন কোনো ভিডিওতে এরকম টাইপ স্প্যাম কমেন্ট দেখবেন, তাদের রিপ্লাই হিসেবে আপনি বলতে পারেন ব্রেনলেস ভিখারি। আর যদি টিকটকের কমেন্ট সেকশনের কথা বলি, ওইখানে প্রতিটা ভিডিওতে এমন টাইপ কন্টেন্ট দেখা যায় যেগুলো আপনাদের দেখানোর উপযুক্তও না। তো পরিশেষে আপনাদের একটা কথাই বলবো, এরকম কমেন্ট করা থেকে বিরত থাকুন। এর পরিবর্তে আপনি যে ভিডিওটা দেখছেন কমেন্টে ওই ভিডিও রিলেটেড প্রশ্ন করতে পারেন, অথবা ভিডিওর কোনো পার্ট ভালো লাগলে কমেন্ট করে ক্রিয়েটরকে জানাতে পারেন। আশা করি এরপরে স্প্যাম কমেন্ট নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। ওকে, আজকের এই ভিডিওটা তাহলে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তাছাড়া আপনি যদি 2025 সালে একটি ফেসবুক পেজ বানিয়ে ইনকাম করতে চান তাহলে আমাদের এই ভিডিওটি দেখে আসুন। দেখা হচ্ছে ওইখানে।